গুড মর্নিং, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে বেলা 10টা, তো এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করিনি। এবার ব্রেকফাস্ট করব। জানো তো, বাপের বাড়ি আসলে মেয়েদের একটু আলসি টাইপের হয়ে যায়, তাই না? তো চলো আজকে ব্রেকফাস্টে কি বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে আছে ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি, ছোলার মটরের ঘুগনি। আর এই এখন বাবা এখন সবে খেতে বসেছে, এবার আমরা খাবো। মার এখনও রান্না কমপ্লিট হয়নি। মা চলো খেতে বসো, সকাল থেকে কারেন্ট নেই, আমাদের খুব অসুবিধা হচ্ছে এখন। নাও খেতে বসো। নাও। ঘুগনিটা কেমন হয়েছে বলো, কে করেছে? ঘুগনি কেমন হয়েছে? ঘুগনি মাই করেছে আর আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে। খাও খাও। আমাদের এখানে সকাল থেকে আমাদের এখানে লোডশেডিং, কারেন্ট নেই। কারণ এখানে একটা মানে পানির বোরিং বসাচ্ছে, সে রাত্রেবেলা তো ঘুম নেই আমাদের, কারণ ঘরের পেছনেই বসাচ্ছে। তো সারা রাত এরমভাবে কাটছে, অর্ধেক ঘুম অর্ধেক জেগে, সেই কারণে সকাল থেকে আজকে লোডশেডিং। আমি এবার খেতে বসছি, একটু হালকা পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিয়ে দাও। লঙ্কা কুচি আছে, কুচি নেই, কুচিয়ে করে দাও। আর গন্ধরাজ লেবু। আহা হা হা। তোমাকে তো আমি তো বললাম অনেকক্ষণ। আরে মনে থাকে, খেতে পাচ্ছে প্রচুর, দারুণ আর খুব টেস্ট হয়েছে। বাপির খাওয়া হয়ে গেছে, আমি আর মা খাচ্ছি। এই যে মা, দারুণ হয়েছে। মা ঘুম ভালো ভালো। কালকেই মার কাছ থেকে ঢ্যাঁড়স আর চিংড়ি রেসিপিটা জানতে চাইছিলাম, কারণ আমিও বাড়িতে করি, অতটা টেস্টি হয় না। কীরকম করে করে, তাই কালকে মাকে জিজ্ঞাসা করছিলাম তুমি কীভাবে ঢ্যাঁড়স চিংড়ি করো, একদিন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সকালে টিফিনটা করে নিই, আবার নেক্সট কোনো একটা নতুন ভিডিওতে সাথে তোমাদের সাথে কথা বলবো। টাটা।